ॐ पार्थाय प्रतिबोधितां भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। আমরা এই চতুর্থ অধ্যায়, যেটা নাম হচ্ছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, এটাতে আমি প্রথমেই বলেছিলাম এতে ভগবান চারটে টপিক মেনলি নিয়ে কথা বলবেন। একটা বলেছিলাম অবতারবাদ, একটা বলেছিলাম পুনর্জন্ম, একটা বলেছিলাম এই যে ডিভিশন অফ কাস্ট চাতুর্বর্ণ্যম ময়া শ্রেষ্ঠ, আর চতুর্থ বলেছিলাম যে 12 প্রকারের যজ্ঞের কথা তিনি বলবেন। তাছাড়া কর্ম যোগেরও খুব সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা শ্লোকের মধ্যে এবার আসবে, আজ আসবে না, হয়তো কালকে এসে যাবে। খুব সুন্দর সুন্দর কয়েকটা শ্লোক আছে, খুব গুড়, খুব ডিপ ওর মানে, হ্যাঁ, আসবে। যা হোক, ভগবান প্রথমেই বললেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা না হাম বেথা, তুমি একটাও জানো না, আমরা সবগুলোকে জানি। হ্যাঁ, তারপরে বলছেন আজো পিসান অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিসান প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আর বইটা কোথায় গেল, বইটা পাচ্ছি না। এরকম ভগবান বললেন দেখো, জন্ম তোমার অনেক হয়েছে আর জন্ম আমারও অনেক হয়েছে, তবে ফারাক কি? দুজনের জন্মের মধ্যে একটা ফারাক আছে। বলছে না বহুনি মে ব্যতীতানি জন্মানি তবাচ্ছা, তবাচ্ছা মানে তোমারও অনেকগুলো জন্ম হয়েছে, আমারও অনেকগুলো জন্ম হয়েছে। তারপরে বলছেন তার নিয়ম বেদ সর্বাণী, আমি তো সবগুলোকেই জানি। নাত্তম বেত্তা পরন্তপা, তুমি জানো না। এইটা হচ্ছে একটা বিশেষ ফারাক অবতারের আর জীবের মধ্যে। ভগবান বলতে চাইছেন আমার সর্বজ্ঞতাটা কখনোই যায় না। ভগবান যে সর্বজ্ঞ সেই জ্ঞানটা ওনার কখনোই যায় না, কতই উনি দেহ বদলান না কেন, একদম সেই জ্ঞানটা সব সময় থাকে। আর আমরা তো জীব, যেই এখান থেকে ড্রপ সিন পড়লো আমরা এখানকার সব ভুলে গেলাম, যে আর একটা নতুন জীবনে নতুন বাবা মা সবকিছু নিয়ে নতুন পরিচয় নিয়ে আবার বাঁচতে শুরু করলাম। আমরা হচ্ছে এই জন্য বলে অল্পজ্ঞ। আমরাও কিন্তু পরমাত্মার অংশ, সেই ভগবানেরই অংশ, কিন্তু জীব হয়ে গেছি কারণ দেহকে আমি মনে করে নিয়েছি। যেই দেহতে আমি এসে গেছি তখনই আমি অল্পজ্ঞ হয়ে গেছি। তো তার সবচেয়ে প্রথম ডিফারেন্স হচ্ছে ভগবান হচ্ছেন সর্বজ্ঞ আর জীব হচ্ছে অল্পজ্ঞ। তারপরে উনি বললেন আজও পিছান্ন অব্যয় আত্মা, বলছে আমি তো আনবর্ন, আমার জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি কখনো কমে না। হ্যাঁ, দুটোই আমার সব সময় একদম থাকে। তারপরে তুমি তুমি অল্প শক্তি, তুমি জীব, তোমাকে জ্ঞান আরোহণ করতে হয় প্রত্যেকবার, শক্তি সঞ্চয় করতে হয় কিছু কাজ করার জন্যে।
তারপর উনি বললেন প্রকৃতিম সমাধিষ্ঠায়, এটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রকৃতিকে দাসী করে আমি আমাকে প্রকট করি। প্রাকৃতিম সমাধিষ্ঠায় সম্ভবামি, আত্মমায়া, নিজের মায়া থেকেই, মানে প্রকৃতি আমার দাসী, প্রকৃতি আমার আন্ডারে আছে। আর জীবের কি, সে প্রকৃতির দাস। এটা একটা খুব বড় ডিফারেন্স। ভগবানকে প্রকৃতি কিচ্ছু করতে পারে না, সে দাসীর মতন। হ্যাঁ, আর এদিকে জীব, সে তো প্রকৃতির আন্ডারেই আছে। এই জন্য সবসময় প্রকৃতির আন্ডারেই থাকে, মায়ের আন্ডারেই থাকে। তারপরে লাস্ট বলছেন যে ভগবানের জন্ম আর জীবের জন্মের দুটোর উদ্দেশ্য আলাদা আলাদা। বললেন স্থাপক আয়াচ, এই যে অভ্যুত্থান ইয়দা ইয়দা হি ধর্মস্য, যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি আসবো। হ্যাঁ, আর কি এসে কি করবো? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। আমার তো এই জন্য আসা, যখন আমার ইচ্ছে হবে, যখন আমি দেখবো আমার সৃষ্টিতে কোনো জায়গায় কিছু গোলমাল হয়েছে, আমি আসবো। এই আসার মধ্যে আমার পুরো ফ্রিডম রয়েছে। আমি আসতেও পারি, নাও আসতে পারি, সব আমি ওখান থেকে কিছু করতে পারি, সব রকম আমি করতে পারি, কারণ সৃষ্টিটা তো আমার। আর তোমার যে আশা, বলছি তোমার প্রারব্ধ কর্ম তোমাকে বারবার জন্ম দিচ্ছে। এই পরিষ্কার বলে দিলেন। একটা হচ্ছে ভগবান বলছেন আমার সর্বজ্ঞতা কখনোই যায় না, অমনিশিয়েন্ট যাকে বলে ইংলিশে, অমনিশিয়েন্স। তুমি অল্পজ্ঞ, আমি সর্বজ্ঞ। তারপরে আমি অক্ষীণ শক্তি, আমার শক্তি কখনোই কম হয় না। জ্ঞান শক্তি বলো, ক্রিয়া শক্তি বলো, দুটো শক্তি আমার সবসময় থাকে। তুমি অল্প শক্তি। তারপরে ওখানে বললেন যে আমি তো প্রকৃতিকে নিজের দাসী বানিয়ে আমি নিজেকে প্রজেক্ট করি, থাকি সবসময়, কখনো কখনো এরকম প্রজেক্ট করি। হ্যাঁ, আর তুমি তো প্রারব্ধ বর্ষে তোমাকে আসতে হয়েছে। তারপরে বলছে যে আমার আসার উদ্দেশ্য আলাদা। আমি আসি যখনই, তখনই ধরে নেবে যে কোনো একটা দরকার পড়েছে সৃষ্টিতে আমার আসা, সেই জন্য আমি এসছি। তাদের দুটো শ্লোক বলে দিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইটু অব্দি হয়ে গেছিল আমাদের, তারপরে শ্লোকটাও হয়ে গেছিল। ভগবান বলছেন দেখো তোমাকে একটা সোজা মুক্তির পথ বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন বলুন, আমরা তো চাই খুঁজি মুক্তির পথ কি। বলছে জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দুটোই প্রাকৃত মানুষের মতন নয়, এটা দিব্য। ইয়ো এবং ব্যক্তি তত্ত্বতঃ, যে এটা বুঝতে পেরে গেছে, ত্যক্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুনা, তাহলে তার এই দেহ যখন যাবে তাকে আর এই দেহ খাঁচার মধ্যে ফিরে আসতে হবে না। ভগবান যে লীলা করতে এসছেন, এটা যে ভগবান, এর যে জন্ম বলো কর্ম বলো দুটোই দিব্য, বলে যেই তুমি জেনে গেলে তখনই তোমার আর এখানে আসার কোনো দরকার নেই। অর্জুন খুব খুশি হয়ে গেলেন। অর্জুন বললেন বাহ, তাহলে তো তোমাকে তোমার কে ভগবান বলে বুঝতে পারলেই তো হয়ে গেল। বলছে কিন্তু তার একটা কন্ডিশন আছে। বলে কি, এর পুরো সাধনটা এখানে বলে দিয়েছেন। কারণ বলছে এরকম করে তোমাকে কেউ চিনেছে, চিনে এবং মুক্ত হয়ে গেছে, এরকম কেউ আছে? তখন উনি এখানে বলছেন বীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপসা पूता मद्भाव मागता। বহবো জ্ঞান তপসা, একজন দুজন না, বহু লোক আমাকে জেনে, আমার প্রকৃত স্বরূপ জেনে তারা আমার ভাবের মধ্যেই মিলিয়ে গেছে।
আপনার ভাবের মধ্যে মিল তাহলে কি করতে হবে? বলছে বীত রাগ ভয়া ক্রোধ। এই আমাদের সাধন বলে দিচ্ছেন, 5টা সাধন বলবেন। বীত রাগ ভয়া ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা। রাগ কাকে বলে? রাগ মনে হচ্ছে যার কাছে থাকতে আপনার ভালো লাগে, যার কথা শুনতে ভালো লাগে, যার সঙ্গ ভালো লাগে, সেটা এই ইন্দ্রিয় তো অনেকগুলো সাবজেক্ট, তো চোখ দিয়ে যেরকম আমরা দেখি, স্কিন দিয়ে আমরা টাচ করি, জিভ দিয়ে আমরা খাই, টেস্ট নিই, নাক দিয়ে ঘ্রাণ, সবগুলোরই আলাদা আলাদা। কিন্তু যেটার প্রতি আমাদের মানে ভালো লাগবে, ভালো লাগবে মানে কি, তখন বুঝতে পারি আবার তার কাছে যাব, তার কাছে গেলে আমার ভালো লাগে। এই যে ভালো লাগার ব্যাপারটা, একে বলে রাগ, এটাকেই বলে অ্যাটাচমেন্ট। দেখছেন কি ভয়ঙ্কর ব্যাপার। বলছে এটাই হচ্ছে অ্যাটাচমেন্ট, যে এই অ্যাটাচমেন্ট থেকে ঊর্ধ্বে চলে গেছে। তারপর বলছে ভয়, এগুলো হচ্ছে তিনটেই চিত্তের বৃত্তি, তিনটেই 3 রকমের ইমোশনস। তো বলছে ভয়, ভয় হচ্ছে বলছে যে কেউ তোমার সামনে এলো প্রতিপক্ষী, কিন্তু সে তোমার থেকে খুব বেশি শক্তিশালী, তুমি জানো যে ওর সাথে ঝগড়া করে তুমি কিছুতেই পারবে না, কোন রকমেই পারবে না, তখন আসে ভয়। যেখানে আমরা তো এরকম ইন্টারাকশন করি, তো যদি আমরা দেখতে পাই যে এ আমার থেকে খুব বেশি শক্তিশালী, তখন আমরা আর ওর সঙ্গে ঝগড়ায় ঝামেলায় আর করি না। এই জন্যই তো যারা গুন্ডা বদমাস, যাদের শক্তি বেশি আছে, তারা ওই জন্যই তো সোসাইটিতে ওরকম যা ইচ্ছে তাই করে বেড়ায়, জানে এরা সব দুর্বল মানুষ, এরা আমার কিছুই করতে পারবে না। এই করে সামান্য সাধারণ মানুষরা বেঁচে থাকে। তো একটা হয়ে গেল রাগ, একটা হয়ে গেল ভয়, আরেকটা বলছে ক্রোধ। বলে ক্রোধ কখন আসে? বলে যে তোমার প্রতিপক্ষ, সে ঝগড়া করতে এসছে, তুমি যদি বুঝতে পারো যে এর শক্তি তোমার শক্তি প্রায় সমান সমান, এর শক্তির সঙ্গে তুমি পারবে, তখন যে ইমোশনটা হয় সেটা হয় ক্রোধ। সমান সমানের মধ্যে শত্রুতা হলে সেটা ক্রোধ। নিজের থেকে বেশি শক্তিশালী কেউ হলে সেখানে হয় ভয়। আর যার সঙ্গে সবসময় ভালো লাগে তাকে বলে রাগ। ভগবান বলছেন তোমাকে এই তিনটেই মেন্টাল উইকনেস বলো, যা বলো, এটাকে ছাড়তে হবে। বীত রাগ ভয় ক্রোধ। তোর বলছে মন মায়া। মন মায়া মানে যার মনটা সম্পূর্ণ সময় ভগবানে আমাতে দেওয়া আছে, মনের মধ্যে ভগবান ছাড়া আর কিচ্ছু নেই, তাকে বলে মন মায়া। যেরকম একটা ছেলে ধরুন সে ক্রিকেট শিখছে, তার মাথার মধ্যে শুধু ক্রিকেট ঘোরে। কেউ হয়তো চেস শিখছে, তার মাথার মধ্যে সব সময় চেস ঘোরে। আমরা তো পরকালের পথিক, আমরা তো স্পিরিচুয়াল ইলিমিনেশন খুঁজছি, তাহলে আমাদের মনের মধ্যে সবসময় ঠাকুর এবং তার কথা থাকা দরকার। সেটাকে বলা হলো মন মায়া। তারপরে বলছেন মাম উপাশ্রিতাহা, মানে সে একেবারে আমারই শরণাগত, সে পুরোপুরি আমারই শরণাগত, সে ভগবানের উপরে পুরো ভার দিয়ে দিয়েছে। তো বলো সেটা তো ঠিক আছে। বলছে এই যে রাগ ভয় ক্রোধ, এটা তিনটে কি করে যাবে? এটা তো আমাদের রোজ হচ্ছে। তো ঠাকুর বলছেন এটা যাবে না। কি করতে হবে? ওটার মোড় ঘুরিয়ে দিতে হবে। ভালোবাসতেই যদি হয় তাহলে ভগবানকে ভালোবাসো। ভয়ই যদি করতে হয় তাহলে ভগবানকে বলো দেখো আমার দিনগুলো চলে যাচ্ছে কিন্তু আমার তো কিছুই হচ্ছে না, আমার তো খুব ভয় লাগছে এখন। হ্যাঁ, আর যদি ক্রোধ করতে হয় তো তার উপরেই ক্রোধ করো, যে আমি এত রাখছি তাও কেন আমাকে দেখা দিচ্ছে না। তো বলছে এগুলোর মোড় ঘুরিয়ে দিতে হয়।
এগুলো যাবে না, কারণ এগুলো তো জীবের গুণ। জীবের মধ্যে এই গুণগুলো না থাকলে সে কিসের জীব? তবে তো সে শিব হয়ে যাবে। তাই বলছেন বীত রাগ ভয় ক্রোধ মনময়া মাম উপাশ্রিতা। মনময়া মানে সে 16 আনা মন ভগবানকে দেবে। এখন আমাদের মাথায় তাদের প্রথমেই এসে যায়, কই আমরা তো দিতে পারবো না 16 আনা মন। বলে আমরা তো 16 আনা মন দিতে পারবো না। তাহলে বলে এটাই সাধনা, এটাই সাধনা। চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, যত চেষ্টা করতে থাকবে একদিন দেখবে তোমার বেশি মনটাই ভগবানের দিকে গেছে, বেশি ভরসাই তোমার ভগবানের। আমরা যে পারি না তার কারণ আমাদের অভ্যাস তো কম। আমরা তো সংসারটাকে সত্য মনে করে বসে আছি না। আর ভগবান যেহেতু দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে একটা সরল যে ভগবান আছেন, তো যেহেতু তাকে বিশ্বাস পাচ্ছে নেই তেমন, তো আমাদের কাছে জগৎটাই খুব বেশি ভাবার জিনিস। এইখানে এইটা চাই, এইখানে সেটা চাই, এখানে ওটা চাই, কারণ চোখের সামনে তো দেখতে পাচ্ছি। সেই জন্য বলছেন এই তিনটাকে তুমি দূর করো, বীত রাগ ভয়া ক্রোধা মন মায়া, পুরো মনটা আমাকে দিয়ে দাও, আর মাম উপাসিতা। তারপর বলছে বহব জ্ঞান তপসা, বলছে এরম করে অনেক জ্ঞানী তপস্বীরা, এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শব্দ। জ্ঞান তপস্যা মানে আমরা তপস্যা বলতে বুঝি হ্যাঁ চারিদিকে আগুন লাগিয়ে মাঝে দাঁড়িয়ে থাকলো। হ্যাঁ, কুম্ভ মেলায় গেলে কত রকম আপনি দেখতে পাবেন। তারপরে বিভিন্ন রকমের সব তপস্যা, তপস্যাগুলোতে হয়তো কিছু হয়, একদম যে খারাপ বা বেকার বলছি না, কিন্তু ভগবান বলছেন কোন তপস্যায় আমাকে পাবে? বলছে জ্ঞান তপস্যা। জ্ঞান তপস্যা মানে কি? ওই যে 4টে কথা আছে আমাদের, হ্যাঁ, নিত্য অনিত্য বস্তু বিবেক, হুম, তারপরে হচ্ছে বৈরাগ্য, তারপরে সমদমাদি সটক সম্পত্তি, তারপর হচ্ছে মুমুক্ষুত্ব। এইগুলোকে নিয়ে যে সব সময় রয়েছে সেটা হচ্ছে জ্ঞান তপস্যা। এরকম করছে বলছে বহু জ্ঞান তপস্বীরা এরকম পুতা মানে একদম পবিত্র হয়ে মদ ভাবম আগতা, আমার ভাবের মধ্যে তারা এসে গেছে, আমার সঙ্গে তারা এক হয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। এরকম কোন শ্লোক আসবে গীতাতে যাতে পুরো সাধনের প্ল্যানটা বলে দেবে। এই যেরকম এই একটা শ্লোক এলো যে কি বলে বীতরাগ ভয়া ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপস্যা পুতা মদ ভাবম আগতা। এগুলো সমস্ত দেখুন এরকম আরো আরো শ্লোক আসবে। যখন আসবে তখন আমি ওগুলো আপনাদেরকে করে দেবো। যেরকম কালকে আমি কোথাও শুনছিলাম, ইউটিউবে তো শুনতে থাকি, এক ওজন খুব বড় সন্ন্যাসী, খুব কথা বলেন উনি। তো উনি বলছেন এই গীতার শ্লোকটা যদি আপনারা একেবারে মুখস্থ করে এর মতন জীবন যাপন করতে পারেন তাহলে ভগবান দেখা দেবেনই দেবেন। আমি ভাবলাম দেখি কোনটা বলে, লাগিয়ে রেখেই দিলাম। ওই যে 15 অধ্যায়, निर्माण मोहाजित संग दोषाध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वै विमुक्ता सुख दुख संगे गच्छन्त्य मूढ़ा पदम अव्ययम तत्। ওটা পুরো সাধনা, নির্মাণ মোহ, যে নিজের তো মান চাই না আবার অপরকে সে মান দেওয়ার জন্য ব্যস্ত, হ্যাঁ, আর কোনো মোহ নেই, এ করতেই তো কত জীবন চলে যাবে। তো এখানে ভগবান বলছেন वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिता बहवो জ্ঞান তপসা পুতা মদ ভাবম আগতা। এখন অর্জুনের হয়তো মনের মধ্যে এই একটা সন্দেহ এসছে, তাহলে তো ভগবান আপনি পার্সিয়াল, হ্যাঁ, যে যে আপনাকে এইভাবে ডাকবে তাকে আপনি নিজের ভাবের মধ্যে নিজের মধ্যে মিলিয়ে নেবেন, আর বাকিদের আপনি মিলাচ্ছেন না, তাহলে তো আপনি নেপোটিজম করছেন, একে বেশি ভালোবাসছেন ওকে কম ভালোবাসছেন। ভগবান বলছেন আমি কাউকে কম বেশি ভালোবাসি না। এই শ্লোকটাই উনি তাই বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম।
মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। বলছে আমি কাউকেও বেশি ভালোবাসি না, কাউকে কম ভালোবাসি না, কিন্তু এই যে মানুষ যারা আমাকে চায় না, যারা সবাইকে চায়, তাদেরকে আমি কি করব বলো? সে রাজা মহারাজের একটা গল্প আছে। রাজা মহারাজ একবার বসে বসে বলছেন বেলুড় মঠে, জানিস ভগবানকে কেউ চায় না। তো যে সেবক ছিল সে বলছে, না না মহারাজ, এটা কি করে হয়? এই যে এত সাধু ব্রহ্মচারী এসছে, এরা তো সব ভগবানের জন্যই এসছে। বলছে পরীক্ষা করবো, দেখবি? হ্যাঁ, দেখবো। বলছে মহারাজের ঘরে যত ডায়েরি ফাইরি শাল সোয়েটার যা সব দিয়েছিল, সব সুন্দর করে সাজানো হলো একটা ঘরের মধ্যে। ও বড় একটা ঘরের মধ্যে সব সাজিয়ে দেওয়া হলো। সাজিয়ে দিয়ে সব ব্রহ্মচারীকে ডাকা হয়েছে। ব্রহ্মচারীদের ডেকে বলা হচ্ছে, তোমাদের যার যা পছন্দ তা নিয়ে নাও। কেউ একটা ডায়েরি নিচ্ছে, কেউ একটা পেন নিচ্ছে, কেউ একটা শাল নিচ্ছে, কেউ একটা সোয়েটার নিচ্ছে। সেই সব নিয়ে মহারাজকে প্রণাম করে সব চলে গেল। কেউ দাঁড়িয়ে থেকে বললো না মহারাজ আমার এগুলো চাই না, আমার তো মুক্তি চাই, আমার তো ব্রহ্মজ্ঞান চাই। কেউ বললো না। দেখুন, অত সহজ নয় চাওয়া। আমরা অ্যাকচুয়ালি এখনো চাইতেই শিখিনি, ভগবানের কাছে কি চাইতে হবে এটাই আমরা শিখিনি। সে আমাদের নাগপুরে একটা ঘটনা ঘটেছিল। সেই মহারাজ মহাপুরুষ মহারাজের কি বলে আশ্রিত ছিলেন, খুব বড় স্বামী। হ্যাঁ, তো উনি অধ্যক্ষ ছিলেন এবং প্রতিষ্ঠাতাও ছিলেন নাগপুর আশ্রমের। তোর এক বাল্য বন্ধু নেপু, নেপু বলে, হিরণময় দাদা ওর নাম, এমনি নেপু নেপু বলে উনি ডাকতেন। তো উনি ও সাধু হয়নি, কিন্তু উনিও সারা জীবন ওই ওনার সাথে আশ্রমে আশ্রমেই থেকে গেলেন। ওই বড় ওই স্বামীজি তো ভাস্করেশ্বরজি তো প্রথমে মারা গেলেন 78-এ। আর ওই নেপু যে হিরণময় দাদা, সে মারা গেল বোধহয় 90-তে। 12 বছর তারপর উনি বেঁচে ছিলেন, কিন্তু ছিলেন আশ্রমেই। একদিন ওই নেপুকে বলছে, নেপু শোন, তুই এক্ষুনি বেলুড় মঠ চলে যা, এক্ষুনি বেলুড় মঠ চলে যা। আর যখন তুই পৌঁছবি, তোর ট্রেনটা যখন পৌঁছবে, তখন একদম দুপুর, সব মঠ একদম খাঁকা করছে, তুই সোজা মহাপুরুষ মহারাজের ঘরে চলে যাবি। মহাপুরুষ মহারাজ থাকতেন এই যে আম গাছটার কাছে উপরে দোতলায় যে ঘরটা, যাতে সূর্যি মহারাজ থাকতেন, রঙ্গনাথনজিও কিছুদিন থেকেছেন ওই ঘরটা। বলে সোজা চলে যাবি ওনার ঘরে, গিয়ে বলবি মহারাজই জিজ্ঞেস করবেন তোর কি চাই, তুই মুক্তি চেয়ে নে, মুক্তি পেয়ে যাবি। পেয়ে যাবো? হ্যাঁ, একদম মুক্তি পেয়ে যাবি। সে পুরো রাস্তা রাত্রে ঘুমায়নি, ওই মুখস্থ করতে করতে এসছে, ওইটাই মুখস্থ করতে করতে এসছে যে আমাকে একদম মুক্তি চাইতে হবে, আর কিচ্ছু চাইতে পারবো না। ঠিক যেমন মহারাজ বলেছিলেন সেরকম আশ্রমের মধ্যে ঢুকে দেখছেন সব একদম একদম নিশ্চুতি। দুপুরবেলা যদি কেউ বেলুড় মঠে যায়, রাতের মতন একদম অ্যাটমসফিয়ার, 2-4টে চৌকিদার এদিক ওদিক থাকে, না তো কেউ থাকে না। উনিও সোজা মহাপুরুষ মহারাজের ঘরে চলে গেছেন, আর মহাপুরুষ মহারাজ খাটের উপরে বসে আছেন। তিনি গিয়ে দরজার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উনি জানেন আমাকে মুক্তি চাইতে হবে, মুক্তি চাইতে হবে। মহারাজ বললেন, তোর কি চাই? সব ভুলে গেলেন ওই 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের মধ্যে গিয়ে ভুলে প্রণাম করে, প্রসাদ প্রসাদ প্রসাদ, এই প্রসাদ দিয়ে দে, ব্যাস। পারলো না জিজ্ঞেস করতে। এই আমরা মুক্তি বা ব্রহ্মজ্ঞানের কথা বলি খুব, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ডিফিকাল্ট। কেন? সেখানে তো আমার আইডেন্টিটি থাকবে না, আমার আমিত্বই থাকবে না, একদম জ্যান্তে মরা হয়ে যাব। বেঁচে থাকবো কিন্তু আমার নিজের কোনো আইডেন্টিটি থাকবে না। এটা কেউ চায় না, যে আমার যে একটা আইডেন্টিটি আছে, আমার যে একটা জগতে পরিচয় আছে, সেইটাও থাকবে না। তাহলে আমি থাকবো কি, কি নিয়ে থাকবো? সেই থাকাটাকে কি থাকা বলে? ওই জন্য কেউ চায় না ওই বিশাল যে একটা অবস্থা, হ্যাঁ, সমস্ত ব্রহ্মাণ্ড যে তোমার মধ্যে এসে গেছে, সে অবস্থা শুনতে ভালো লাগে,
কিন্তু চাওয়ার বেলায় খুব কঠিন হয়ে যায়। এখানেও ভগবান বলছেন যে ये यथा माम प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम। এখন মানুষ যা চায় তাকে আমি তাই দিই। মানুষ তো আমাকে চায় না, মানুষ তো আমার কাছে এসে নানান জিনিস চায়, কিন্তু আমাকে তো চায় না। যখন আমাকে চায় না তো ওরা যা চায় তাই দিই, আমার কোনো ওর মধ্যে পার্সিয়ালিটি নেই। ये यथा माम प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम মম বর্তমানুবর্তন্তে। এইভাবেই চলে এসছে, এইভাবেই ম্যানকাইন্ড অনুবর্তন করে আসছে। তারা জগৎটাকে সত্য মনে করে, এই জগতের জিনিসই তারা চায়, এবং ওরা যা চায় আমি তা দিয়ে দিই। মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। দেখুন কি সুন্দর কথা এখানে বলে দিলেন, যে কি বলে, তুমি যা চাইবে ভগবান তাই দেবেন। কেউ রোগ মুক্তি চায়, কেউ দারিদ্র মুক্তি চায়, কত লোক কত কিছু চায়, ভগবান দেন। তো ভগবানকে তো চাচ্ছ না, তো ভগবান ওই জন্য মুক্তি দেন না। এই জন্যই বলছেন যে না, আমাকে তুমি পক্ষপাত দুষ্ট বলতে পারো না। আমি কোন রকম নেপোটিজম কারোর সাথে করি না। যে যার ইচ্ছা অনুসারে আমার সামনে, বলছে এটা একটা বড় আয়নার মতন, আমি একটা পরিষ্কার আয়নার মতন, আমার সামনে দাঁড়িয়ে যে যা চাইবে সে তাই পাবে। আয়নার কোন মধ্যে পার্সিয়ালিটি নেই। তো এই হলো ये यथा माम प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। তারপরে আসছে कांक्षतम कर्मणाम सिद्धिम यजंत इह देवता क्षिप्रम ही মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বলছে মানুষ দেখে যে এই সব দেবতাদেরকে ডাকলে করে না, এই শনি পুজো করছে, এই অমুক পুজো করছে, এই তমুক পুজো করছে, কি জন্য দরকার? ভগবান তো এক। কিন্তু ওরা দেখে এরম পুজো করে এরা তো পেয়ে যায় ফল, যার যা ফল সেই ফলটা তো তারা পেয়ে যায়। আর যেই ওরা ওটা দেখে নেয় তখন ওরা ওইটাই করে, ওই রকম করে ভগবানকে ডাকবে আর ডেকে, আর তারপরে তার কাছে চাইবে। হ্যাঁ, এখানে অর্থ করছেন ইহলোকে কর্মজন্য ফল শীঘ্র পাওয়া যায় বলিয়া সকাম পুরুষবর্গ ইন্দ্রাদি দেবতার পূজা করিয়া থাকে। এই যে এত যে দেব দেবীর পুজো হয়, হ্যাঁ, তার কারণেই একটাই, ভেতরে কামনা রয়েছে। তো ওই জন্যই সবচেয়ে আসল কথা হচ্ছে আমরা এখনো চাইতেই শিখিনি যে ভগবানের কাছে কি চাইবো। আর চাইলেও দেখতে হবে যেটা আমি চাইলাম সেটা আমার চাওয়াটাও কি সিনসিয়ার হয়েছে, না ওর মধ্যেও কিছু একটু ইম্পিউরিটি আছে। হয়তো আমি শুদ্ধা ভক্তি ভগবানের সামনে চাইলাম, কেউ নেই, কোথাও কেউ নেই, আপনি মনে মনেই ভগবানের কাছে হয়তো শুদ্ধা ভক্তি চাইলেন, তারপরে মনকেই জিজ্ঞেস করুন সত্যিই কি আমি শুদ্ধা ভক্তি চাই? আর 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 যদি এই সময় কোনো মিসঅ্যাপ হয়ে যায়, কিছু হয়ে যায়, তখন কি আমি শুদ্ধা ভক্তি চাইতে পারবো? হ্যাঁ, এই জন্য বলছে মন্ময়া মামুপাশ্রিতা না হলে ওই কি বলে ভগবানের উপরে, যে ভগবানই সব, ভগবানই জগৎ সংসার সব হয়ে রয়েছেন, এটা যতক্ষণ না আমরা বুঝতে পারছি, বলছে আমরা অনন্তকাল ধরিয়া বাসনা প্রবাহে ছুটিয়া চলিয়াছি। তাই কোনো বাসনার প্রতিপাদ্য বিষয়ে আমাদের মন সহজেই একাগ্র হইয়া পড়ে, কারণ বাসনার দিকেই তাহার স্বাভাবিক ঝোঁক। পিতা পুত্রের অসুখে ব্যাকুল হইয়া প্রার্থনা করে যাতে সে আরোগ্য লাভ করে। অনেক সময় দেখা যায় পিতার অন্তরের এই ব্যাকুলতা জনিত তীব্র ইচ্ছায় পুত্রের রোগ মুক্তি ঘটে। তা যেভাবেই হোক, ঝাড়ফুঁক, সস্তায়ন, ফেথ হিলিং অথবা নামী চিকিৎসকের পরামর্শে, ইয়া ছাড়া টাকা, যশ ইত্যাদির উদ্দেশ্যে কর্ম করিলেও সহজেই উহার ফল পাওয়া যায়। এই জন্য মানুষ ওইদিকে যায়।
কিন্তু ঈশ্বরের দিকে মন সহজে ধাবিত হয় না। ভগবান তো কিছু, যারা সব মোক্ষ মার্গী, যারা কিছু চায় না, তাদের কিন্তু জীবনটা বড় নিরস। হ্যাঁ, ভীষণ নিরস। যারা কিছু চায় না, কারণ আপনি ভগবানকে ডেকে যাচ্ছেন, কিন্তু আপনি কিছু চাইছেন না, আর ভগবানও কিছু দিচ্ছেন না, তো আপনার মনে হবে যে কি এটা, কি হচ্ছে, কি এটা, কি টাইম ওয়েস্ট করছি না কি করছি। হ্যাঁ, এই জন্য নিষ্কাম কর্ম, নিষ্কাম ভাবে ভগবানকে ডাকা, ইটস এ ডিফিকাল্ট জব। এই চাইলাম, এই পেয়ে গেলাম, একটা মজা লাগে। হ্যাঁ, এই ভগবানকে চাইলাম, এই ভগবান কাটা করে দিয়ে দিল। কিন্তু এই যে নিষ্কাম ভাবে ডাকা, নিষ্কাম ভাবে ভগবানকে ডেকে যাওয়া ভক্তি, হ্যাঁ, তার খুব এটা খুব একটা, মানে যাকে বলে থ্যাঙ্কলেস জব। ডেকে যাও, ডেকে যাও, যত তুমি ভগবানকে ডাকতে পারো ডাকো। তারপরে যা, এই যে আজকে আমাদের আমার কাছে খবর এলো, আমার দুই সাধু প্রায় আমারই বয়সী, একজন তো 77 বয়স, মানে আমার থেকে 1 বছর বয়স বেশি, এতে ছিল, আর গহনে ছিল, ভালো সাধু। আরেকজন রুদ্র মহারাজ বলে, উনিও ওই রকমই বয়স হবে, 77-78 বয়স হবে। এই দুজনই আজকে মারা গেলেন। তো মারা গেলেন, একজন হরিদ্বারে মারা গেলেন, একজন সেবা প্রতিষ্ঠানে মারা গেলেন। এখন এই যে সারা জীবন এই যে সাধু জীবন যাপন করলেন, এই যে ভগবানকে ডাকলেন, বাইরে থেকে দেখলে তো আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যে এর কি প্রাপ্তিটা কি হলো, কিছুই বুঝতে পারবেন না। কিন্তু কি কি জ্ঞানটা নিয়ে, বা কি এক্সপিরিয়েন্স নিয়ে, বা কি এনলাইটেনমেন্ট নিয়ে, বা মৃত্যুর সময় কি এমন দর্শন নিয়ে যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, না আমি আপনি কেউ কখনো জানতে পারবো না। তো এই এই যে মোক্ষ মার্গী, বা যেটা নিবৃত্ত মার্গ বলে, এটা কিন্তু কঠিন, আর ওই প্রবৃত্তি মার্গটা সহজ। এই জন্যই এত লোক আপনি মন্দিরে, তীর্থস্থানে যে দেখতে পারেন, কারণ ওটা তো দেখা যায় যে আমি এই জিনিসটার জন্য যাচ্ছি, আর এই জিনিসটা আমি পাবো। হ্যাঁ, আর অনেক সময় পাওয়া যায়ও, কিন্তু এইটায় তো কিছু পাওয়া টাওয়ার ব্যাপার নেই, কিন্তু চুপচাপ এক রকমের জীবন। যেদিন থেকে ফ্রম দ্য ডে ওয়ান উই এন্টার রামকৃষ্ণ মিশন, সেদিন থেকে একরকম জীবন কাটিয়ে যাচ্ছি। শুধু আমি জানি, আর আমার মন জানে, আর কেউ জানে না আমি কি স্ট্রাগল হচ্ছে, কি করছি, আমি ভগবানের উপরে কতটা আমার কি বলে আশ্রিত হতে পেরেছি, কতক্ষণ মনের মধ্যে ভগবান থাকেন, এসব শুধু আমি জানি, আর আমার ভগবান জানেন। আর তো কাউকে জানানোরও নেই, জানেও না। এভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে। এই জন্যে এই যারা এই নিবৃত্তি মার্গের লোক, এদের এমনি সাধনটা কঠিন, কিন্তু প্রাপ্তিটাও একদম সুপার। মানে এই যারা পায়, হ্যাঁ, তারা একেবারে আনন্দে হাসতে হাসতে ভাসতে ভাসতে তারা সব চলে যায়। আজকে তো আমাদের সাউথের মধ্যে কথা হচ্ছিল, ওই যে দুইজন মহারাজ আজকে মারা গেছেন, ওরা দুজনে 1 বছরেই সন্ন্যাস হয়েছে, 1985-এ। বলছে এখন দুইজনই হাত ধরাধরি করে রামকৃষ্ণ লোকে চলে গেল। হ্যাঁ, এই জন্যে বলছে যে বাইরে দেখা যায় যে এইটার জন্য আমি উপাসনা করছি, এইটা আমার চাই, ওটা আমার চাই, কিন্তু যেখানে কিছু চাওয়া পাওয়া নেই, সেখানে উপাসনা করা খুব কঠিন হয়ে যায়। এইখানে এইটাই হয়ে গেল। কিন্তু ঈশ্বরের দিকে মন সহজে ধাবিত হয় না, কারণ অনন্তকাল ধরিয়া আমরা নিজেদের মন ঈশ্বর হইতে বিমুখ করিয়া রাখিয়াছি। দীর্ঘকাল ধরিয়া নিষ্কাম ভাবে কর্ম করিতে করিতে চিত্ত শুদ্ধি হয়। এই দেখুন, দীর্ঘকাল নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধি হয়, দীর্ঘকাল। তারপর দীর্ঘকাল মনকে একাগ্র করিয়া ব্রহ্মবস্তুর বিষয়ে নিদিধ্যাসন করিলে সত্য প্রতিভাত হয়। চিত্তশুদ্ধি না হলে তো কিছু হবেই না। তারপরে মন একাগ্র হওয়া শুরু হবে। তারপরে একাগ্র হতে হতে যখন নিজের উপরেই এটা মনটা একাগ্র হয়ে যাবে, তখন মন নিজের রহস্য খুলে দেবে। ইহার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করিতে হইতে পারে।
আবার ইহজন্মেও সত্য লাভ হইতে পারে, কিন্তু সকাম কর্মের ফল এই জন্মেই লাভ হয়। সকাম কর্ম যে করেছে তার ফল টল সব এই জন্মেই, আবার সামনের জন্মে আবার সামনের থেকে আবার লাভ, এরকম করে চলে। এইটা হয়ে গেল। 4 মিনিট আছে, শ্লোকটা পড়ে দিই, খুব ইম্পর্টেন্ট শ্লোক। চাতুর্বর্ণ্যম ময়া সৃष्ट्वा গুণঃ কর্ম বিভাগশঃ তস্য কর্তারপি মাম বিদ্যা কর্তারম অব্যয়ম। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা। চাতুর্বর্ণ্যম ময়া সৃष्ट्वा গুণঃ কর্ম বিভাগশঃ তস্য কর্তারপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। এই যে তুমি চারটে বর্ণ দেখতে পাচ্ছ জীবের মধ্যে, বলছে ব্রাহ্মণ, এই যে ক্ষত্রিয়, ওই যে বৈশ্য, এই যে শূদ্র, ভগবান বলছে তো আমি বানিয়েছি। হ্যাঁ, আজকালকার ওই যে যারা সোশ্যোলজিস্ট বা এরা, ওরা কি বলে, মানুষ যখন এইসব মানুষ জন্ম হয়ে এলো, তারপরে প্রত্যেকের কাজ দেখে দেখে ওদের কাস্ট দিয়ে, কেউ দেখে স্টুডিয়াস টাইপের, সে হয়ে গেল ব্রাহ্মণ, যে একটু ওয়ারিয়ার টাইপের সে হয়ে গেল, তারপরে যে একটু ইন্ডাস্ট্রিয়াস টাইপের সে বৈশ্য হয়ে গেল, যে একটু সার্ভিস টাইপের সে শূদ্র হয়ে গেল, এরকম বলে। বলছে না, ওরকম কিছু না। এই সমস্ত সৃষ্টিটা তো 3টে গুণ দিয়ে তৈরি, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এর পরিষ্কার বলে দিচ্ছেন, গুণ কর্ম বিভাগশঃ। গুণ এবং কর্ম অনুরূপে আমি ওদেরকে বিভাগ করেছি। বিভাজিত করেও আমাকে তো কিন্তু তুমি অকর্তা যেন। কেন? আমি তো অব্যয়, আমার কোনো ব্যয় নেই। কিন্তু এই যে সোসাইটিকে, তার মধ্যে তুমি, এটা শুধু মানুষেরই নয়, পশুদের মধ্যেও, সব জায়গার মধ্যে এই ডিভিশন সব জায়গায় আছে। আমরা শুধু ভাবি যে এই ডিভিশনটা বোধহয় শুধু মানুষের মধ্যে, কুকুরেও আছে, ছাগলেও আছে, সব জায়গায় আছে। সবই তো তার সৃষ্ট জীব। যেখানে সত্যগুণ বেশি, গরুকে আমরা কেন এত পুজো করি হিন্দুরা? গরু বলে খুব সাত্ত্বিক জীব, এই জন্য আমরা গরুকে পুজো করি। হ্যাঁ, মানুষের মধ্যে যার মধ্যে সত্যগুণ বেশি থাকবে, আপনার নিজে নিজেই মাথা তার কাছে নুয়ে যাবে। সেই যদি সবসময় অধ্যাপন নিয়ে থাকে, তখন আপনার মনে হবে এই মানুষটা হচ্ছে সোনার মানুষ, নিজে নিজেই হয়ে যাবে। হ্যাঁ, বলছে চাতুর্বর্ণ্য মায়া সৃষ্ট, আমি গুণ ও কর্ম বিভাগ অনুসারে 4 বর্ণের সৃষ্টি করিয়াছি, আমি তাহার স্রষ্টা। বলছে আমি তার স্রষ্টা, কিন্তু স্রষ্টা হইলেও আমাকে অকর্তা ও অব্যয় জানিবে। করেও আমি করি না, করেও আমি করি না। হ্যাঁ, আমি করছি কিন্তু করেও আমি করি না। এটা হচ্ছে ভগবানের এখানে একথা। চাতুর্বর্ণ্যম ময়া সৃष्ट्वा গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। এটা জেনে রেখো, আমি অকর্তা এবং আমি অব্যয়। মানে এর কোনো আমি করেছি বলে আমার এই নেই, কিন্তু আমার প্রেজেন্সেই এটা হয়েছে, আর আমি তো অব্যয়। চাতুর্বর্ণ্য ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশঃ, এটাকে নিয়ে কাল ডিটেইলে আলোচনা করব। আজকে এইখানেই রেখে দিচ্ছি, 9:30 বেজে গেছে। আবার কালকে আমরা এই 13 নম্বর শ্লোক, এই এখান থেকে আবার আমরা ধরবো কালকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।